ঘন সবুজ জঙ্গলের গভীরে থাকত এক বিশাল গরিলা। নাম গোল্ডি। সে পরত ঝলমলে সোনার মুকুট, গলায় ভারী চেইন, হাতে চকচকে বালা। জঙ্গলের পথে যখন সে হাঁটত, তার গয়নার ঝনঝন শব্দে চারপাশ কেঁপে উঠত। সবাই তাকে ডন গোল্ডি বলে ডাকত, কারণ সে ছিল শক্তিশালী, সাহসী, কিন্তু একটু অহংকারীও। সেই একই জঙ্গলে থাকত এক বাঘ, নাম তেজা। সে ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। গয়না নয়, তার গর্ব ছিল পরিশ্রমে। প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তেজা শুরু করত তার ট্রেনিং। গাছের গুড়িতে পাঁচ মারত, দৌড়াতো, ঝাঁপ দিত। সবাই জানত তেজার ঘুষির জোরে গাছ পর্যন্ত কেঁপে ওঠে। একদিন নদীর ধারে গোল্ডি বসে নিজের সোনার চেইনটা পালিশ করছিল। গর্ব করে বলল, এই জঙ্গলে আমার মতো রাজকীয় কেউ নেই। তেজা তখন পাশে এসে হেসে বলল, রাজকীয়তা গলায় নয়, কাজে প্রকাশ পায়। এই কথায় গোল্ডির চোখ রাগে লাল হয়ে গেল। সে গর্জে উঠল, তাহলে প্রমাণ করে দেখাও তেজা। মুহূর্তের মধ্যেই শুরু হলো তীব্র লড়াই। ধুলো উড়ে গেল, পাতাগুলো কাঁপলো, পাখিরা উড়ে পালালো। গোল্ডি তার ভারী মুষ্টি দিয়ে আঘাত করছিল, কিন্তু তেজা ছিল অনেক দ্রুত। সে নিখুঁতভাবে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছিল। অবশেষে তেজার এক শক্তিশালী ঘুষিতে গোল্ডি মাটিতে পড়ে গেল। তার সোনার চেইন ভেঙে ছড়িয়ে পড়ল ঘাসের মধ্যে। জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। তেজা ধীরে ধীরে এগিয়ে এসে গোল্ডির দিকে হাত বাড়িয়ে দিল, বলল, শক্তি মানে গয়না নয়, পরিশ্রম আর নম্রতা। গোল্ডি চুপচাপ তাকিয়ে রইল, তারপর হেসে তার হাত ধরল। সেই দিন থেকে গোল্ডি অহংকার ছেড়ে তেজার সঙ্গে ট্রেনিং শুরু করলো। আর পুরো জঙ্গল গাইতে লাগলো, গোল্ডি আর তেজা জঙ্গলের সত্যিকারের চ্যাম্পিয়ন।